সালাম আলাইকুম। আজকে আলোচনা করব কোড প্রসেস রাউন্ড 1044 এর ডিপ টু প্রবলেম সি নাম্বারটা, যেটার নাম হচ্ছে দা মেথড। ঠিক আছে, এটা একটা ইন্টারেক্টিভ প্রবলেম। কেউ যদি না জানো, আমার একটা ভিডিও আছে, সেটা দেখতে পারো, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে, ওইটা কিভাবে সলভ করা যায় ওটা ওই নিয়ম এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, ওই ভিডিওতে, এই ভিডিওর মধ্যে রিসেন্ট যে কন্টেস্টটা হয়েছে ওইটা আলোচনা করবো। ঠিক আছে, এখন এখানে কি বলছে যদি আমি বলি, শুরুতে তোমরা স্টেটমেন্টটা নিজের একবার পড়ে নিবা, বাকিগুলো আমি এখানে বোঝাচ্ছি। ঠিক আছে, আমাকে একটা গ্রাফ দেওয়া থাকবে। ঠিক আছে, ডিরেক্টিভ গ্রাফ আর কি। ঠিক আছে, যেটার মধ্যে কোনো সাইকেল থাকবে না। ঠিক আছে, সাইকেল বলতে কি বোঝাচ্ছি, ধরো 1 2 3 4। ঠিক আছে, এটা একটা সাইকেল হলো। ঠিক আছে, এরকম আমাকে সাইকেল দেওয়া থাকবে না গ্রাফ। ঠিক আছে, এখন সেটা তো আমি শুরুতে আমাকে, এটা তো ইন্টারেক্টিভ প্রবলেম, আমাকে সরাসরি আমাকে গ্রাফটা দেওয়া থাকবে না। ঠিক আছে, তাকে জাজকে আমি কিছু কোশ্চেন করতে পারবো, সে ওই কোশ্চেনের বেসিসে আমাকে কিছু আনসার দিবে। এখন কোশ্চেন কি করতে পারি, কোশ্চেন করতে পারি আমাকে শুরুতে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, এবং তারপরে কি বলছে, একটা এক্স দিতে হবে। এক্সটা মানে কি, আমি কোন নোট থেকে আমি ওই যাত্রাটা শুরু করতে পারি। ঠিক আছে, ধরো হচ্ছে আমি এক দিলাম। ঠিক আছে, এক এক নোট থেকে আমি স্টার্ট করব। তারপর দিতে বলছে কি, কে নাম্বার। ঠিক আছে, কে নাম্বার বলতে কি, আমি এখান থেকে শুরু করে, এক থেকে শুরু করে কতগুলো নাম্বার পর্যন্ত আমি ট্রাভার্স করব। ঠিক আছে, ধরো হচ্ছে আমি এখানে 5 দিলাম আমি। ঠিক আছে, 5 দিলাম। ঠিক আছে, এখন 5 দিলে 5টা আমাকে নাম্বার দিতে হবে একটা সেটের মধ্যে। ঠিক আছে, ধরো হচ্ছে আমি এই সেটটা দিলাম আমি কি রকম, 1 2 3 4 5। ঠিক আছে, এখন আমি কি করলাম, 5টা নাম্বার দিলাম আমি। ঠিক আছে, এখন সে আমাকে একটা আনসার দিবে, এই কোয়ারিজ এর বেসিসে একটা আনসার দিবে। সেটা হচ্ছে আমি এখান থেকে ম্যাক্সিমাম কত লেন্থ পর্যন্ত, ম্যাক্সিমাম কতগুলা নোট পর্যন্ত আমি ট্রাভার্স করতে পারি। দেখো তো, 1 থেকে শুরু করে 2 যেতে 4 যেতে পারি, 4 থেকে শুরু করে 2 যেতে পারি। ঠিক আছে, তো আমি কতগুলো নোট ট্রাভার্স করতে পারছি, সেটা হচ্ছে আমাকে আনসার দিবে আমাকে 3টা। ঠিক আছে, তার মানে আমি জাজকে এটা কোশ্চেন করতে পারি। ঠিক আছে, মানে কোয়ারিজ এর মাধ্যমে কোশ্চেন করতে পারবে, সে আমাকে আনসার দিবে কতগুলো ডিস্টিংক্ট নাম্বার গুলো আমি ট্রাভার্স করতে পারি। ঠিক আছে, ওই নোট থেকে, স্টার্টিং পজিশন থেকে, এখান থেকে। এখন আমি কোয়ারিজ গুলো তো অসংখ্য করতে পারি না, সেটা হচ্ছে আমাকে কোয়ারিজ গুলো সর্বোচ্চ আমি কোয়ারিজ করতে হবে টয়েস এনটা। ঠিক আছে, এই টয়েস এন এর মধ্যে কোয়ারিজ গুলো শেষ করতে হবে। এখন শেষে গিয়ে আমাকে একটা আনসার বের করতে হবে, সেটা হচ্ছে কোন স্টার্টিং পজিশন থেকে, কোন স্টার্টিং পজিশন থেকে কতগুলা নাম্বার পর্যন্ত আমি ট্রাভার্স করতে পারি। দেখো তো, আমি প্রত্যেকটা জন্য দেখি তো, ধরো যদি আমি স্টার্টিং পজিশন 1 দিই, আমি আমি কি কয়টা নাম্বার ট্রাভার্স করতে পারি, 3টা। ঠিক আছে, তার মানে এই পাথ হচ্ছে 3টা। যদি 2টা দেখি, 2 থেকে শুরু করলে শুধুমাত্র একটা পাথ আমি ট্রাভার্স করতে পারি। ঠিক আছে, মানে হচ্ছে একটা নাম্বার আর কি। 3 থেকে শুরু করলে 3টা নাম্বার আমি ট্রাভার্স করতে পারি। 4 থেকে শুরু করলে 2টা। 5 থেকে শুরু করলে দেখা হতো আমি কিন্তু ম্যাক্সিমাম 4টা নাম্বার আমি ট্রাভার্স করতে পারি। ঠিক আছে, 5 থেকে 1, 1 থেকে 4, 4 থেকে 2। তার মানে শেষে আমি এই পাথটা আমাকে ফিন করে দেখাতে হবে আমাকে। ঠিক আছে, ফিন করে দেখাতে হবে। তাহলে এই ফিন করা দেখাতে হইলে আমাকে অ্যাটমোস্ট, মানে সর্বোচ্চ আমি টয়েসেনটা কোয়ারিজ খরচ করতে পারি, এর বেশি খরচ করা যাবে না। ঠিক আছে, তাহলে প্রবলেম স্টেটমেন্টটা নিজের বুঝে গেছে আশা করি। তাহলে এটা কিভাবে সলভ করতে হবে যদি আমি বলি কিভাবে সলভ করা যায়। দেখো তো, আমি শুরুতে কিন্তু জানি না কোন স্টার্টিং পজিশন থেকে শুরু করলে আমার ম্যাক্সিমাম নাম্বার ট্রাভার্স করা যাবে, আমি শুরুতে কিন্তু জানি। তবে সবার আগে আমি বের করতে হবে ম্যাক্সিমাম কতগুলো নাম্বার আমি ট্রাভার্স করতে পারি কোন স্টার্টিং পজিশন থেকে। ঠিক আছে, সেটার জন্য আমাকে কয়টা কোয়ারিজ খরচ হবে, এনটা। ঠিক আছে, এখন এটা কিভাবে করব, দেখো তো, আমি 1 থেকে শুরু করব এবং 5টা নাম্বারকে আমি ট্রাভার্স, 5টা নাম্বার আমি সেটার মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, আবার 2 থেকে শুরু করব, 5টা নাম্বার আমি দিয়ে দিব। তার মানে কয়টা ট্রাভার্স করতে পারবো আমি, সে বলে দিবে আমাকে। 3 থেকে শুরু করব, এই পুরো নাম্বারগুলো সবগুলো দিয়ে দিব। তার মানে সে আমাকে বলে দিবে
কতগুলো নাম্বার আমি ট্রাভার্স করতে পারবো, ঠিক আছে। একইভাবে 5 এর জন্য দিব। দেখা যাচ্ছে যে 5 এর জন্য যদি দিই তাহলে হচ্ছে আমাকে সর্বোচ্চ আমাকে 4টা নাম্বার আমাকে কি বলবে, 4টা ডিস্টিংক্ট নাম্বার আমাকে বলে দিবে, ঠিক আছে। 4 এর জন্য যদি দিই, ঠিক আছে। তার মানে আমাকে সবার আগে বের করতে হবে কোন নাম্বার থেকে শুরু করলে আমি ম্যাক্সিমাম নাম্বার পর্যন্ত আমি ট্রাভার্স করতে হবে, সবার আগে আমি এটা বের করতে হবে, ঠিক আছে। বুঝছি? তাহলে সেটার জন্য আমার এনটা খরচ হয়ে যাবে। ধরো এটা কিভাবে, এটা একটা এইগুলো আমার একটা ম্যাপের মধ্যে রাখবো। কিরকম ম্যাপ দেখো তো। ধরো আমি একের জন্য কতগুলো নাম্বার দিবে আমাকে, 3টা নাম্বার আমি ট্রাভার্স করতে পারবো। তার মানে আমি ম্যাপের মধ্যে 3 রাখবো, ঠিক আছে। 3 হচ্ছে একটা কি ভ্যালু, সেটা আমি একটা ভেক্টর মধ্যে পুশ করবো। মানে 3 ডিস্টিং নাম্বার ট্রাভার্স করা যায় এরকম কয়টা নোট, স্টার্টিং নোট আছে, সেগুলো আমি ভেক্টর মধ্যে রাখবো, ঠিক আছে। ম্যাপ ডট পুশব্যাক রাখবো। পুশব্যাক করলে ধরো হচ্ছে স্টার্টিং পজিশন কত 1, ঠিক আছে। 1 এভাবে পুশব্যাক করবো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটার জন্য ধরো হচ্ছে কোন একটা, আবার এটার জন্য করে দেখি তো, ধরো 3 এর জন্য পুশব্যাক করবো, তাহলে 3 এর জন্য পুশব্যাক করলে আবার এই 3 লেন্থের জন্য স্টার্টিং পজিশন কত ছিল, স্টার্টিং পজিশন ছিল 3 ছিল, ঠিক আছে। তার মানে 3 লেন যাওয়া যায় এরকম কয়টা স্টার্টিং নোড আছে, 1টা 2টা। তার মানে এটা আমার এই ম্যাপের ভেক্টরের মধ্যে থাকবে আমার, ঠিক আছে। ম্যাপের ভেক্টরের মধ্যে থাকবে, পরবর্তী আমার কাজে লাগাবো আর কি, ঠিক আছে। শুরুতে যে এনটা কোয়ারিজ খরচ করবো, সেই কোয়ারিজ গুলোর মধ্যে আমি এই ইনফরমেশন গুলো আমি স্টোর করে রাখবো, পরবর্তীতে দরকার হবে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এনটা কোয়ারিজ খরচ করে ফেলি তাহলে আমার কাছে কয়টা কোয়ারিজ থাকে, এনটা। মানে বাকি এনটা দিয়ে ওই ফারটা, ম্যাক্সিমাম ফারটা আমি বের করতে হবে আমাকে, ঠিক আছে। এখন আমার বাকি এনটার জন্য আমি কি করতে পারি, দেখো তো। আমি তো জানি প্রত্যেকটা ম্যাক্সিমাম ভ্যালু, কোন ম্যাক্সিমাম ভ্যালুর জন্য কতগুলো নাম্বার আছে, কতগুলো স্টার্টিং পজিশন আছে, আমি তো এটা জানি, ঠিক আছে। সেটা তো আমি জানি। এখন এবং এটাও বের করে রাখবো শুরুতে কোন স্টার্টিং পজিশন রাখলে আমার ম্যাক্সিমাম নাম্বারটা আবাস করা যায়, এটা জানি, ঠিক আছে। হচ্ছে ম্যাক্সিমাম সমসাময়িক 5টা নাম্বার আমি আবাস করতে পারি, ঠিক আছে। ওইটা ম্যাক্সিমাম মধ্যে আমি রেখে দিলাম আমি, ঠিক আছে। এটা হচ্ছে 4। এখন কি করলাম আমি, ম্যাক্সিমাম 4টার জন্য স্টার্টিং পজিশন শুরুতে একটা রাখলাম আমি, ঠিক আছে। ধরো 5 রাখলাম, ঠিক আছে। ধরো যদি আরেকটা থাকতো, ধরো 6 থেকে 4টা নাম্বার আমি ভিজিট করা যায়, সেটা আমি রাখলাম। এখন শুরুতে শুধুমাত্র আমার 2টা দরকার নাই, শুরুতে আমি ধরো একটাই রাখলাম আমি, ঠিক আছে। এখন এই 5 থেকে আমি এনটা করে শেষ করব, ঠিক আছে। কিরকম দেখো তো, আমি এই 4 তো দরকার নেই আমার, হচ্ছে 3 থেকে 1 পর্যন্ত বাকি নাম্বারগুলোর দরকার আমার, ঠিক আছে। ম্যাক্সিমাম 4 লেন্থে তো আমি জানি, ঠিক আছে। এখন 4 থেকে আমি বের করব কতগুলো নাম্বার 3 ডিজিটের 3 লেন্থের আছে, ঠিক আছে। শুরুতে আমি বের করলাম, ঠিক আছে। তার 3 লেন্থের আছে আমার 3 আর 3 লেন্থের আছে 1 আছে, ঠিক আছে। এখন আমি চেক করব 5 এর সাথে 1 এর সম্পৃক্ত নাকি 5 এর সাথে 3 এর সম্পৃক্ত, ঠিক আছে। এখন 5 এর সাথে 1 এর সম্পৃক্ত হইলে একটি কোয়েরি চালালাম যে 5 এর থেকে 1 এর যাওয়ার জন্য কয়টা লিস্টিং আছে, ঠিক আছে। কয়টা নাম্বার আছে। যদি 2 রিটার্ন করে তার মানে বুঝবো যে 5 এর সাথে এটা সম্পৃক্ত আছে। যদি 2 রিটার্ন না করে তার মানে এটার সাথে সম্পৃক্ত নাই। দেখো তো, আমি যদি স্টার্টিং পজিশন 5, তারপরে হচ্ছে কি কয়টা নাম্বার দিলাম, 2টা নাম্বার আমি ভিজিট করতে চাইতেছি, ঠিক আছে। এখন স্টার্টিং পজিশন হচ্ছে ধরো হচ্ছে 5 এবং 1 এর মধ্যে এই 2টা রাখলাম, সেটার মধ্যে 1 এবং 2। এখন এটা যদি কোশ্চেন করি তাহলে সে আমাকে আনসার কত দিবে, আনসার দিবে 2 দিবে আনসার, ঠিক আছে। সেম ভাবে আমি যদি এখানে 1 এর জায়গায় যদি 3 রাখতাম, 1 এর জায়গায় যদি আমি 3 রাখতাম, তাহলে সে আমাকে দিতে কইতো, সে আমাকে রিটার্ন আনসার করতো 1, ঠিক আছে। কারণ এখানে বলছে যদি if it is impossible to reach any other location in S from X, Steve will reply 1, ঠিক আছে। যদি না যাওয়া যায় তাহলে সে আমাকে 1 রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে আমি এভাবে চেক করব কি 5 থেকে ম্যাক্সিমাম যে নোটটা থাকবে, স্টার্টিং পজিশন থাকবে
তাহলে সেটা হচ্ছে কত লেন্থ ছিল, 4 লেন্থে যাওয়া যেত, ঠিক আছে। এবং আমার 4টা পেয়ে গেছি, আমি কি করবো 4 থেকে 3 লেন্থে কে যাওয়া যায় সেগুলো আমি দেখবো, ঠিক আছে। দেখলে দেখা যাচ্ছে যে 3 লেন্থে যাওয়া যায় 1 এবং 5, তাহলে তো এখান থেকে তো এটা যাওয়া যায় না, তার মানে 1 আছে, ঠিক আছে। এখন পরবর্তী নেক্সট স্টার্টিং পজিশন হবে আমার এখানে এটা। এখন স্টার্টিং পজিশনে নেক্সট কোথা যাওয়া যায়, নেক্সট কত নাম্বার নোটগুলো দরকার আমার, 2 নাম্বার, 2টা নোট ভিজিট করা যায় এরকম। এখন 2টা নোট ভিজিট করা যায়, দেখো তো 4 আর 2টা নোট ভিজিট করা যায়, তারপরে 8 তো 9, ঠিক আছে। দেখো তো আমি যদি এর পরে কি করবো, 4 এর সাথে একে সম্পৃক্ত কিনা দেখবো। 4 এর সাথে যদি একে সম্পৃক্ত হয় তাহলে হচ্ছে যা আমাকে 2 আনসার রিটার্ন করবে। দেখা যাচ্ছে যে আমার 2 রিটার্ন করছে, ঠিক আছে, 2 রিটার্ন করছে। এখন নেক্সট আমার কত লোকেশন দরকার, কয়টা নোট ভিজিট করা দরকার, একটা। এখন এক নোডের জন্য ম্যাপের মধ্যে লুপ চালাই দেখবো এক নোডে কয়টা নাম্বার আছে, দেখা যাচ্ছে যে শুধু 2 আছে। এখন 2 কি এটার সাথে এটা দুইটার মধ্যে একটা কোয়েরি করব, যদি রিটার্ন 2 আসে তাহলে বুঝবো যে এখানে চলে আসে, ঠিক আছে। তাহলে 1 থেকে তার 0 তো দেওয়ার দরকার নেই, তার মানে আমি এই ফাঁকটা পেয়ে গেলাম, ঠিক আছে। একটা ভেক্টর মধ্যে পুশ করে ফেললাম, যদি 2 আনসার দেয় সেগুলো আমি একটা ভেক্টর মধ্যে পুশ করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমার কয়টা কোয়েস লাগছে, জাস্ট হচ্ছে আমার টোয়াইস এনটা সর্বোচ্চ টোয়াইস এনটা লাগবে, ঠিক আছে। কারণ হচ্ছে ধরো 1 থেকে 3-এ যাওয়া যায়, আবার 1 থেকে 3টা লোকেশনে যাওয়া যায়, 1 থেকে 5টা লোকেশন যাওয়া সম্ভব না, ঠিক আছে। তার মানে জাস্ট একটাই থাকবে, 1 থেকে একটাই থাকবে। একইভাবে 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 2 থেকেও যে কোনো ম্যাক্সিমাম একটা লোকেশনে যাওয়া যায়, ঠিক আছে। 3 থেকেও সেম, তার মানে সর্বোচ্চ আমার কতগুলো শেষের জন্য লাগতেছে ম্যাক্সিমাম জন্য এনটা। তাহলে আগে যে স্টার্টিং পজিশন লাগছে সেটার জন্য এনটা, বাকিগুলোর জন্য এনটা, ঠিক আছে, বাকিগুলোর জন্য এনটা। তার মানে আমি ম্যাক্সিমাম টোয়াইস এন দিয়ে আমি ওই ফারটা বের করতে চাইতেছি, ঠিক আছে, পাবো আর কি, ঠিক আছে। তাহলে আমি যদি কোডটা দেখি তাহলে আর সহজভাবে বোঝা যাবে সেটা কিরকম বুঝছি। ধরো আমি শুরুতে ম্যাক্সিমাম ফাংশন 0 রাখছি, ঠিক আছে, ম্যাক্সিমাম ফাংশন 0 রাখছি। এখন স্টার্টিং পজিশন আমি ধরে নিতেছি 1 থেকে শুরু হবে, ঠিক আছে। এখন শুরুতে যে এনটা কোয়েরিজ লগ খরচ করব, কোন স্টার্টিং পজিশন থেকে ম্যাক্সিমাম যাওয়া যায়, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাতেছি, প্রতিবার একটা কোশ্চেন মার্ক দিয়ে স্টার্টিং পজিশন এটা থেকে শুরু করে এনটা সেট আমি পিন করব, ঠিক আছে, পিন করতেছি। করার পরে এখানে বলছে কোয়েরিজকে জাস্ট কিছু আনসার এই কোশ্চেন করার পরে আমাকে ফ্লাশ ইউজ করতে হবে, ফ্লাশ ইউজ করতে হবে, ঠিক আছে। জাস্টকে কিছু কোশ্চেন করার পরে আমাকে ফ্লাশ ইউজ করতে হবে। এখন এটা কি করতে, সি প্লাস প্লাসে এন্ড লাইন দিলে অটোমেটিক ফ্লাশ হয়ে যায়, ঠিক আছে। এখন যা আমাকে একটা আনসার দিবে সেটা আমি লং কিউ রেখে এটার মধ্যে রাখতেছি, ঠিক আছে। মানে এটা কিন্তু আমি ইনপুট দিব না, এটা দিবে জাজে দিবে, ঠিক আছে, অনলাইন জাজ। এখন এটা লাগবে না, এটা এমনি দিয়ে রাখছি। এখন একটা ম্যাপ নিলাম, ম্যাপ 1, ম্যাপ 1 এর মধ্যে কি ভ্যালু হচ্ছে ওই ম্যাক্সিমাম কতগুলো ডিস্টিংক্ট নাম্বার, এটা হচ্ছে কি ভ্যালু, ঠিক আছে। আর হচ্ছে প্রত্যেকটা কি ভ্যালুর মধ্যে একটা আছে আমি ভেক্টর রাখলাম, মানে ওই ম্যাক্সিমাম নাম্বারগুলোর মধ্যে ম্যাক্সিমাম নাম্বারগুলো ভিজিট করা যায় কোন স্টার্টিং পজিশন থেকে সেগুলো আমি একটা ভেক্টর মধ্যে রাখতেছি, ঠিক আছে। সেটা আমি পুশব্যাক করতেছি, ঠিক আছে। ধরো হচ্ছে লেটস হচ্ছে 1 দিয়েও 3টা ডিস্টিংক্ট নাম্বার ভিজিট করা যায়, 4 দিয়েও 3টা ডিস্টিংক্ট নাম্বার ভিজিট করা যায়, তার মানে এগুলা এই 3 এর মধ্যে কি করতেছি, এটা একটা ভেক্টর রাখতেছি, ঠিক আছে। এখন যদি এই জাজের কিউর মান যদি আমার ম্যাক্সিমাম শুরুতে 0 রাখতেছি, যদি বেশি হয় তাহলে ম্যাক্সিমামটা আমি আপডেট করে নিতেছি, ঠিক আছে। এবং স্টার্টিং পজিশনটা আপডেট করে ফেলতেছি, শুরুতে স্টার্টিং পজিশন 1 ছিল, এখন স্টার্টিং পজিশন ধরো 3 দিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে আমি একটা লুপ চালিয়ে কি করতেছি, স্টার্টিং পজিশন নিয়ে নিতেছি এবং ম্যাক্সিমাম কতগুলা নাম্বার পর্যন্ত যাওয়া যায় সেটা নিয়ে নিতেছি, ঠিক আছে। এখন কি করতেছি শেষে, ধরো এমন একটা নাম দেখো তো, যদি যদি একটাতে নেওয়া যাওয়া যায়, মানে হচ্ছে অ্যাটলিস্ট একটাতে যাওয়া যাবে। যদি শুধুমাত্র একটাতে যাওয়া যায়, ম্যাক্সিমাম সমস্যা যদি 1 হয়, তাহলে আমি কি করলাম, জাস্ট কোশ্চেন মার্ক এক্সক্লেমেশন সাইন এটা দিয়ে ওই একটা নোডে যাওয়া যায় এবং স্টার্টিং পজিশনটা আপডেট করে ফেলতেছে, ঠিক আছে, স্টার্টিং পজিশন পিন করে ফেলতেছে। যদি এটা না হয় তাহলে হচ্ছে কি পরবর্তীতে এন্টা কোয়েরিজ আমার লাগবে। এখন এন্টা কোয়েরিজের জন্য দেখো তো আমি শুরুতে কিন্তু জানি কোন স্টার্টিং পজিশন থেকে
স্টার্টিং পজিশন থেকে আমি শুরু করলে ম্যাক্সিমাম লেন পর্যন্ত আমি যাওয়া যায় সেটা কিন্তু আমি জানি। তাহলে বাকি আর কয়টা জানা দরকার? মানে ম্যাক্সিমাম থেকে ধর হচ্ছে ম্যাক্সিমাম যদি 4 হয়, 3 লেন থেকে 3 লেনতে যাওয়া যায় কোন স্টার্টিং পজিশনে, 2 লেন যাওয়া যায় কোন স্টার্টিং পজিশনে, 1 লেন যাওয়া যায় কোন স্টার্টিং পজিশনে। মানে এতটুকু আমার লুপ দরকার আমার, ঠিক আছে? তোমরা একটা লুপ চালাইলাম, ম্যাক্সিমাম তো আমি জানি, ঠিক আছে? ম্যাক্সিমাম -1 থেকে 1 পর্যন্ত একটা লুপ চালাইতেছি, ঠিক আছে? এখন 4 এর জন্য জানি না। এখন 3 লেন্থের জন্য কোন ভেক্টর আছে, এটা ভেক্টরের মধ্যে আমি রেখে দিলাম, ঠিক আছে? মানে ভেক্টরটা আমি নিয়ে ফেললাম। এখন কোন ভেক্টর আছে ওই ভেক্টরে কতগুলো স্টার্টিং পজিশন আছে? ধরো হচ্ছে 3ও আছে, ধরো হচ্ছে 6 আছে, ঠিক আছে? এই ভেক্টরের মধ্যে 3 লেন্থে আছে, ধরো হচ্ছে 4 5 এবং ধরো 7 আছে, ঠিক আছে? এখন এই ভেক্টর এটার মধ্যে আমি চেক করব এই স্টার্টিং থেকে এটার মধ্যে কানেকশন কি আছে কিনা। কানেকশন থাকলে কিন্তু 2 রিটার্ন করবে, ঠিক আছে? এখন আমি কি করতেছি, প্রশ্ন মধ্যে একটা চিহ্ন দিলাম, তারপর স্টার্টিং পজিশন তো আমি জানি, স্টার্টিং পজিশন শুরুতে কত ছিল? 4 ছিল আমার, ঠিক আছে? এখন 4 থেকে 2টা নোড আমি দিলাম, ঠিক আছে? আর যেহেতু সেট ফিন করতে হবে তাহলে ছোট থেকে বড় আমি জানি না স্টার্টিং পজিশন বড় নাকি এই ভেক্টরের এক্স এর মান বড়, তার মানে হচ্ছে মিনিমামটা শুরুতে রাখলাম, ম্যাক্সিমামটা শেষে রাখলাম। এখন জাজকে আমি কোশ্চেন করব, ঠিক আছে? জাজ এটা আমি আনসার দিব। এখন জাজের যদি 2 রিটার্ন করে তার মানে হচ্ছে কি, ধরো তার মানে হচ্ছে এই 5 এর সাথে একের রিলেশন আছে। এখন একের রিলেশন থাকলে নেক্সট যে স্টার্টিং পজিশন কত হবে? নেক্সট স্টার্টিং পজিশন হবে 1, ঠিক আছে? তাহলে স্টার্টিং পজিশনটা আমি আপডেট করে ফেলতেছি এবং ভেক্টরের মধ্যে পুশব্যাক করে ফেলতেছি কত? 1 এটা পুশব্যাক করে ফেলতেছি, ঠিক আছে? পুশব্যাক করার পরে এটা ব্রেক করে ফেললাম, তার মানে আমার লুপ এটা লাগতেছে না। এরপরে লেন্থ কত দরকার? লেন্থ দরকার 3, ঠিক আছে? লেন্থ দরকার 2 আর কি, ঠিক আছে? এখন 2 লেন্থের কে আছে? 2 লেন্থের আছে 4। তাহলে আমার স্টার্টিং থেকে 4 এর মধ্যে রিলেশন আছে কিনা আবার চেক করতেছি। স্টার্টিং থেকে 2 লেন দিলাম, মিনিমাম ম্যাক্সিমাম দিলাম, আবার যদি 2 রিটার্ন করে তার মানে এটার মধ্যে রিলেশন আছে, তার মানে আবার এটা পুশব্যাক করলাম, নেক্সট আপডেট করে ফেললাম, ঠিক আছে? আর নেক্সট থেকে আবার এটা দিলাম, এটার মধ্যে রিলেশন আছে কিনা চেক করতেছি, ঠিক আছে? তাহলে নেক্সট কত লেন দরকার? লেন দরকার 1, ঠিক আছে? এখন 1 এর সাথে তার মানে 4 এর সাথে, এই 4 এর সাথে 2 এর রিলেশন আছে কিনা, যদি রিলেশন যদি থাকে তাহলে 2 রিটার্ন করবে, ঠিক আছে? তাহলে 2 রিটার্ন করে এটা পুশব্যাক করে ফেললাম, ঠিক আছে? তাহলে এখানেও আমার এনটা লুপ খরচ, এনটা নাম্বার আমার কোয়েরিজ খরচ হচ্ছে, ঠিক আছে? এখন তাহলে হচ্ছে আমি ওই নাম্বারগুলো আমি পেয়ে গেলাম, কোন স্টার্টিং পজিশনগুলো আমি পেয়ে গেলাম, ঠিক আছে? এই পাথটা আমি পেয়ে গেলাম। এখন শুরুতে তো স্টার্টিং পজিশনটা আমি ফিন করতে হবে, ঠিক আছে? এটা তো আমি কিন্তু ভেক্টরের মধ্যে পুশব্যাক করি না, দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে স্টার্টিং 1 সমস্যা স্টার্টিং শুরুতে রেখে দিলাম, ঠিক আছে? তাহলে শুরুতে আমি এটা ফিন করে ফেললাম কোন স্টার্টিং পজিশন থেকে যাওয়া যায়। এখন ম্যাক্সিমাম ম্যাক্স 1 তো নিয়ে নিলাম, কতগুলো আমার লোকেশনে যাওয়া যায় সেটাও ফিন করলাম। এখানে বলছে ফিন করতে হইলে, আউটপুট দেখাইতে হইলে তোমাকে হচ্ছে এক্সপ্লেনেশন একটা সাইন দিবা, কতগুলো নাম্বার তুমি ভিজিট করো সেটা কে এর মানের মধ্যে রাখবা সেটা ফিন করতে হবে। দেখো আমি ফিন করছি, ঠিক আছে? ম্যাক্সিমামটা নাম্বার আমি ভিজিট করতে পারি এবং কোন স্টার্টিং পজিশন থেকে সেটা আমি শুরুতে রেখে দিলাম, ঠিক আছে? এখন শেষে আমি ভেক্টরটা ফিন করে ফেললাম, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। যদি না বুঝে কমেন্ট সেকশনে বলিও, বুঝলে বলিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম।